হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর শুনতে থাকুন হরর, মিস্টিরিয়াস, রোম্যান্টিক সকল প্রকার কাহিনী। তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। এখন আমরা মূল গল্পে চলে যাই। গল্পের নাম শেষ ট্রেন। অফিসের কাজের চাপে ঈদের আগের দিনও অফিস করতে হয়েছে রাহাত আর রীতির। রাহাত আর রীতি ফুপাতো ভাই বোন। অফিস ফিরে ব্যাগ গুছিয়ে রাতের ট্রেনে তারা গ্রামে ফিরবে। রাত্রি 12:30। স্টেশনটা পুরোপুরি শুনশান। বাতাসের হালকা শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। রীতি, তুই নিশ্চিত এই ট্রেনটা 12:45-এ ছাড়বে? হ্যাঁ রে ভাই, মধ্যরাত এক্সপ্রেস। ঢাকা থেকে ছেড়ে কুয়াকাটা যায়। যদিও কেউ সাধারণত এই ট্রেনে চড়ে না, শুনেছি কেমন জানি রহস্যময়। রহস্যময় মানে? এই ট্রেনটা নাকি 20 বছর আগে একবার দুর্ঘটনায় পড়ে। তারপর থেকে মাঝে মাঝে মাঝরাতে আবার দেখা যায় এই ট্রেন চলতে। কেউ চড়ে গেলে নাকি আর ফিরে আসে না। বাহ, কি গল্প বানাচ্ছিস! ভূতের ট্রেন নাকি? হঠাৎ দূরে থেকে একটানা বাঁশির শব্দ আসে। কুয়াশার মধ্যে ধীরে ধীরে ট্রেনটা স্পষ্ট হতে শুরু করে। ট্রেনটা তো আসছে, চড়বি তো? চলো, ভূত না থাকলে একবার ঘুরে আসা যাক। ট্রেনের ভেতর ঢুকতেই তারা দেখে পুরো ট্রেন ফাঁকা। শুধু এক বুড়ো লোক এক কোণে বসে আছেন, সাদা ধুতি আর মাথায় সাদা পাগড়ি। হঠাৎ লাইট ফ্লিকার করতে শুরু করে। দরজাগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যায়। রাহাত, দরজা লক হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমরা ভুল করছি। বৃদ্ধ লোকটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ান, মুখ তুলে তাকান, চোখ দুটো লাল, মুখে একটা অদ্ভুত বিকৃত হাসি। তোমরা কি ফিরতে চাও? কি বললেন আপনি? এই ট্রেন যারা একবার চড়ে তারা ফিরে যেতে পারে না। হঠাৎ ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রাহাত দেখে ট্রেন এখনও স্টেশনেই আছে, কিন্তু স্টেশন সম্পূর্ণ অন্ধকার। কোনো সাইনবোর্ড, আলো কিছুই নেই, যেন অন্য এক জগতে পৌঁছে গেছে তারা। রাহাত, ট্রেনটা তো চলছে না, কিন্তু জানালার বাইরেটা পাল্টে গেছে। মনে হচ্ছে এটা বাস্তব না, আমাদের কিছু করতে হবে। তারা দৌড়ে একটা অন্য কামরায় যায়। হঠাৎ একটা পুরনো খবরের কাগজ চোখে পড়ে। 2005 সালের 13ই নভেম্বর মধ্যরাত এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহত হয় 45 জন যাত্রী। ট্রেনটি অদ্ভুতভাবে লাইনচ্যুত হয়ে একটি অজানা স্থানে হারিয়ে যায়। মানে এটা সেই ট্রেন? তাদের চারপাশে হঠাৎ মৃত যাত্রীদের ছায়া দেখা যায়। কেউ হাত ধরে টানছে, কেউ অদ্ভুত আওয়াজ করছে। আমাদের এখান থেকে বেরোতে হবে এখনই। হঠাৎ হুইসেল বাজে। ট্রেন আবার চলতে শুরু করে। দরজা খুলে যায়। তারা দৌড়ে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর তারা দেখে স্টেশন আগের মতোই, আলো জ্বলছে, ভিড় আছে। ঘড়ির কাঁটা 12:30, যেন কিছুই হয়নি। এটা কিভাবে সম্ভব? আমরা কি সময়ের ফাঁদে পড়েছিলাম? পেছনে তাকিয়ে দেখে ট্রেনটা আসেইনি। তবে এই ছিল আজকের স্টোরি। আশা করি সবারই ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।